বলি যে খুলে সনম এ ভাই কানাই রে যে কুলে জনম হোক না কেন যেন তোর এই ভক্ত সঙ্গ হরি বল হরি বল হরি বল সবাই ধুলা বাঁধো বাবা আমার যে কুলে সনম যে কুলে হোক না কেন রে যেন এই সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি ভাই বলি যে কুলে জনমাবার দিস না কেন যেন এই ভক্ত সঙ্গ করতে পারি করিতে পারি করিতে পারি খালি কানাই নামা আমাদেরও প্রার্থনা যে কুলে জন্ম হোক আমরা আবার যেন সঙ্গ পাই এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ আমরা আবার যেন করতে পারি সখারে ওরে তোমা ছাড়া মায়ের রেখো লেতে শুয়ে থাকি আর তোমা ছাড়া মায়ের রেখো ঘুমাইতে ঘুমাইতে কানাই বলে ডাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই ঘুমের ঘরে ঘুমের ঘরে তোরে ঘুমের ঘরে তোরে ভাই কানাই ভাই ঘুমাইতে 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 কানাই কানাই বলে ডাকি পরে আমরা স্বপ্নে স্বপ্নে কখনো মধুরা বচন তুমি বলে বলি ওরে রে ওরে ওরে রে হারে রে ওরে বলিয়া ওরে গোপ শিশুরে ধারা রে গোপ শিশুরে আর গোপসে শুনে ধারা রে গোপসি শুনে ধারা কত মেরেছি ধরেছি তোর কাঁধেতে চড়েছি বলো বলেছি ও কত মেরেছি ধরেছি কাঁদিতে চড়েছি কোমল বলেছি মনা বলি তাহিতে কানায় রাগ করেছিস বলি তাইতে কানায় রাগ করেছি বলি তাই তো মোদের সঙ্গে যাবি না, তাইতে কানায় রাগ করেছিস বলি তাই তো মোদের সঙ্গে যাবি না তাইতে কানায় রাগ
করেছি বলি তাই তোমাদের সঙ্গে যাবি না। তোমাদের সঙ্গে যাবি না, তোমাদের সঙ্গে যাবি না, তাই তো কানাই ডাক করেছি। বলো বলেছি মোরা মনে রে তোমালা বলেছি মনা। আসরে যতগুলো বাবারা আছেন সমস্ত বাবারা বাদ, যতগুলো মা ও মাসি পিসি দিদি ভাই দাদু ভাই বসে আছেন, বাবা মা দাদু ভাইয়েরা, ও দুলালদা, বৃন্দাবনে ভাব কয়টা এলে জানতে হবে। বৃন্দাবনে 5টা ভাবের ভক্ত আছে, 5টা ভাব: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। 5টা ভাব নিয়ে বৃন্দাবন। এটা মাধববাড়ি না বৃন্দাবন? তেরে যদি বৃন্দাবন হয়, এই যে ওরা যে খেলা করে আনন্দ করে ওটাও এক ভাব। পঞ্চরসের মধ্যে ওরা তো ওদের চিন্তা আছে নাকি বাবা, ওরা কিন্তু একটা আলাদা জগৎ বাবা। এই জন্যে ওদেরকেও কিছু বলা কষি সারা, ওরা হলো কষি সারা, কিছুদিন পরে ওরাই দিবি সারা, তাই না? ছোট ছোট যাক মা বাবা সখা, এখন দিদিমণিরা ছোট্ট একটা কথা খালি শুনবো, আপনারা দয়া করে বলবেন। বাবারা ভাত আপনারা বলবেন। ইয়া কি কই, আচ্ছা ও মা, ও মাসি, এই যে আপনি ডাক ভালো না তুই ডাক ভালো? এই একটা কথা। তুই ডাক হলো আপনি ভালো। আপনি ডাকি বেশি ভালো না তুই ডাক বেশি ভালো? এ আপনি সাপনি ভালো। কোনটা বেশি ভালো? বাবাজিরা কি কোন, আপনি না তুই? আপনি ডাকটা হলো পর, দূরের মানুষ, দূর দিদি। আর তুই ডাকটা হলো আপনজন, কাছের মানুষ। এই জন্যে ওরা রাখালে রাখ, কৃষ্ণরে কোনোদিন আপনি বলতো না, তুই বলে ডাকতো। তাই শ্রীরাম বলছে, কানাই সবাই ঠাকুর বলে ডাকে, আপনি বলে ডাকে, তুমি বলে ডাকে, আর আমরা তুই তাঙ্কার করে ডাকি। রাগ করেছিস, সেই জন্য সাথে যাবি না। বুঝতে পারলাম। কৃষ্ণ মা যশোদার কোলে ছিলেন, এবার উঠে দাঁড়াইলেন, দাঁড়িয়ে শ্রীরামকে বক্ষে নিয়ে বলছে, ভাই শ্রীরাম ভাইরে মন খারাপ করিস না, আসলে তা নয়, এই তোরা এইভাবেই ডাকবি। শোন শ্রীরাম শোন, অগুর চন্দ্র অঙ্গে তেলেপি, অগুর চন্দ্র অঙ্গে তেলেপি, নহেকে যত শুকরে, নহে দাদা তো শুকনে, নহেকে যত শুকরে, নহে যত শুকনে, হারে রে বলিয়া ডাকিলে, ওরে রে হারে রে বলিয়া ডাকিনে, হারে রে বলিয়া ডাকিলে, হারে বলিয়া ডাকিনে, দ্বিগুণ বাড়াইয়া ভুকরে, দ্বিগুণ বাড়াইয়া ভুকনে, দ্বিগুণ বাড়াইয়া ভুকরে, দ্বিগুণ বাড়াইয়া ভুকনে। ওই ডাক বড় ভালোবাসি, ডাক বড় ভালোবাসি, ওই ডাক বড় ভালোবাসি, ডাকের লাগি গোলক শাড়ি, ওই ডাক বড় ভালোবাসি, ডাকের লাগি গলক ছাড়ি, ওই ডাক বড় ভালোবাসি। তোরা এইভাবে ডাকবি, এই ডাকি ভালোবাসি, ডাকের লাগি সোনার গোলক শাড়ি। শোন, তোরা তো কত বেলা হলে আমায় ডাকতে আসিস দ্বাদশ রাখাল, আর আমি ভগবান, আমি যদি ইচ্ছে করি তোদের প্রত্যেকটি জীবকে আমি বিছানা থেকে ভোরবেলা ডেকে তুলতে পারবো। সীতাম কয়খানে চুপ কর, গপ্পর বেলা তোর 16 আনা ঠিক আছে, কই একদিনও তো তুই আমাদের ডাকলি না। আমরা রাখালেরা প্রত্যেক দিন তোরে ডাকতে আসি। খুব সুন্দর তত্ত্ব মা। এই যে জায়গাটা
দুলাল দা খালি মধু ভরা যে জায়গা হাত দিবা এরই নাম কীর্তন। কীর্তন কি রতন, কীর্তন কি রতনের ভিতরে রতন যত চিপা যায় তত মধু ঝরে। হরি বল। এই যে জায়গাটা দেখেন এত সুন্দর। এই আমরা তোকে 10 দিন ডাকি, তুই তো একদিনও ডাকিস না। কানাই কয় ভাই রাগ করিস না, আমি যদি ইচ্ছা করি তোদেরকে মায়ের বিছানা থেকে ভোরবেলা ডেকে তুলতে পারবো। সীতাম কাছে চুপ কর, কই একদিনে তো তুই আমাদের ডাকিস না, আমরাই তোরে ডাকি। বল কানাই এতে কি থাকে ভালোবাসা? সমানে সমান না হলে ভালোবাসা সমানে সমান না, উঁচু নিচুতে ভালোবাসা হয়? হয় না। কানাই বলল না ভাই, আমি মায়ের কোলে বসে থাকি, তবে সবাই জেনে রাখেন, খালি শ্রীদাম একা জানবে না, আসরের যত ভক্ত আছেন আপনারাও জেনে নিন, ভগবান মায়ের কোলে বসে থাকে। শ্রীদাম ডাকে, কানাই বলল আমি অহংকার রাজার ছেলে ভগবান, এই অহংকার করে মায়ের কোলে বসে থাকি না, আমি এই জন্য মায়ের কোলে বসে থাকি। শ্রীদাম রে, তোরা যখন এসে কানাই কানাই বলে ডাকিস, তোদের ডাক শুনে আমার অন্তরটা ভরে যায়। এ কানাই, এই জগতে আমি যে ভক্তের ডাকের আশায় আমি যে বসে বসে থাকি, ভগতের ডাকের আশায় আমি বসে থাকি। ওরে নয়ন জলে কখন আমাই, ওরে দুই নয়ন জলে কখন, কখন ভক্ত ডাকিবে আমায়, আমি যে ভক্তের ডাকে আমি ডাকে আমি বসে থাকি। কখন ভক্ত কখন এসে কখন আমায় ডাকবে, ভক্ত আমায় এসে ডাকবে, ভক্তের ডাকের আশায় আমি ভগবান বসে আমি বসে থাকি। ঠিক আছে না ভুল কথা হয়তো, তো ঘুষ দিয়ে তখন পুষকে সৃষ্টি করলেন। ওখানে কি মা বাবা লাগছিল না? ঘুষ দাঁড়াতে আমার মনে হয় মা বাবা ছাড়াও রক্ত শীতের গর্ভে, পুষ্কিত শীতের গর্ভে ঘুষ দিয়ে ছাড়া সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় আর ঠাকুর যদি কৃপা করে, বাবা অসমাপ্ত কাজও সমাপ্ত হইতে পারে, ইহাই সত্য। হরিবল হরিবল। এই জন্যে দুইজনেরই দরকার আছে, মায়েরও দরকার আছে, বাবারও দরকার আছে। এই জন্য পিতা মাতাকে ভালোবাসি। হরিবল হরিবল। মা বাবা হলো বর্তমান স্বর্গের ঊর্ধ্বে পিতা মাতা, ভগবান নিজ। পয়সা কে করি তোর ভুল করছিস, ওই ডাকাতের তো বড় বড় নোট নিবি, আর বাড়ির যে ডাকাত আছে বাবা
ওই এসকে পয়সাগুলো থই না। নারীর পাল্লায় যারা পড়ছে তার জীবন সব শেষ হয়ে গেছে। দাদারটা বিদায় নিছে, ভালো আছেন, ওদের বউ মরছে, ভালো আছে, বাবুর কেউ চলে গেছে, ভালো আছে। কাল আসে দেখি কেউ নাই, তার বসে থাকতেন। বুঝতে পারলাম ঘটনা তাই, তাই না? সত্যি কথা দিদি, একটা মানুষও নাই, খালি এই মানুষ আর একজন, আর কেউ নেই। আর আমরা কয়েকজন খালি ঘুরি। 4টার সময় আইসি, 7টার সময় পেলাম বাসা। নাম কীর্তনের দল বিদায় নিয়েছে, একটাও যায়নি। নিখিল বাবু কয় আসর টাকা নামেই যাবো, টাকা দিছি, একটাও যায় না। আমি কই আজকেও যাবি কিনা সন্দেহ। হরি বল। 3 ঘন্টা খালি ঘুরছি আর কীর্তন শুনি। হরি বল। দাদা কথা ঠিক, বউটা থাকতো আপনারও সমস্যা, আপনিও পারতেন না সারা রাত, তবে থাকতে পারতেন কখন? সেই নারীগুলো যদি কৃষ্ণ ভজন পথের প্রতীক হতো। হরি বল, হরি বল। নারী হলে হবে না, নারীকে নারীর মতো করে গড়ে তুলতে হবে। এই জন্য আমার গুরুদেব মাঝে মাঝে কইতো, বাবা রে বাবা, সাধু সেই দিনই হবি যেদিন ঘরের বউকে সাধু বানাইতে পারবি, তবে হবি সাধু। হরি বল, হরি বল। তাই না বাবা? কীর্তনে দাঁড়িয়ে আছি, হ্যাঁ এক জায়গায় যাত্রা হচ্ছে, সব প্লেয়ার পাইছে বুঝলে পরিতোষ, কিন্তু রাজা হবি রাজার প্লেয়ার পাইনি। এক লোক ওই ভ্যান ছেলে খায়, মানে পরের উপর নিমন্ত্রণ পাইলে দৌড় মারে, মানে খাওয়ার খালি পরের উপর খাওয়া। সিয়ারেটা দুসলু দুস খুঁজে খাজা ওরে বানাছে রাজা। রাত্তারা রাজার অভিনয় দিয়েছে, হা হা করে রাজার অভিনয় করছে, বউ পিছন থেকে উঠে করছে ভাতের চাল নাই। হরি বল।